বরিশাল ও পিরোজপুরে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় আহত ৬১ জনকে ২,১৭,০০,০০০ টাকার চেক হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউসে এই চেক হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় প্রশ্নের জবাবে তিনি বলেন, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। এদিন রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করা হবে। কোনো যেন দুর্নীতি যেন না থাকে, বিভিন্ন টায়ারে হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি ওয়ান স্টপ সেন্টার সারা বাংলাদেশের মন্ত্রণালয় ইতিমধ্যে ঢাকায় হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে যান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বাঁধ নির্মাণে অনিয়ম করা যাবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হাওরের উন্নয়ন ও নদী খনন নিয়ে টেকসই পরিকল্পনা নেবে সরকার। প্রতি বছর যেন এই কাজগুলা সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত আমাদের এই অঞ্চলটা যেন থাকে, সেদিকে আমাদের সবচেয়ে বেশি নজর। মাদারীপুরের মোস্তফাপুরে এক পথসভায় অংশ নেন শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বক্তব্যে বলেন, প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সরকারের যে সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম, এই যে ঈদের আগে বিজেপি দেওয়া হবে, বয়স্ক ভাতা দেওয়া হয়, বিভিন্ন ধরনের সহযোগিতা, এগুলো আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন যেন প্রকৃত ভুক্তভোগী মানুষ পায়। খাল খননের মাধ্যমে ফসল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।